এই মুহূর্তে আমরা ধানমন্ডির 32 নম্বরের যে বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে সেই বাড়ি থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং আমরা এই মুহূর্তে রয়েছি বঙ্গবন্ধুর যে মাজারটি রয়েছিল অর্থাৎ এখানে আওয়ামীপন্থীরা যারা পূজা করতো এই যে বঙ্গবন্ধুর যে মাজারে এই হচ্ছে সেই তাদের জায়গা, এখানেই তারা মূলত পূজা করতো এবং এইটি কিন্তু ভেঙে একবারে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু এই যে বঙ্গবন্ধুর যে পূজা করতো এই পূজা স্থল কিন্তু ভেঙে দিয়েছে একবারে ছাত্র জনতা এবং তারা কিন্তু আমরা দেখছি যে ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে কিন্তু এখন কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে এবং দরজা জানলা যা ছিল সব কিন্তু খুলে ফেলছে এবং আমরা দেখেছি যে কিছু ইটও কিন্তু খুলে নিয়ে আসছে ছাত্ররা এবং যেভাবে পাচ্ছে সেভাবে কিন্তু এই বাড়ি মানে ধ্বংস করার চেষ্টা করছে। আমরা যদি আপনাদেরকে দেখাই এখন কিন্তু একবারে তীব্র দাবদাহে আগুন জ্বলছে ধানমন্ডির 32 নম্বরের সেই বাড়িতে। দর্শক আমরা ভিতরেও কিন্তু দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আগুন দেখা যাচ্ছে, কিন্তু মানুষের চাপের কারণে ভিতরে কিন্তু একবারে ঢুকা যাচ্ছে না। দর্শক সময় যত করাচ্ছে ততই কিন্তু একবারে আগুনে একবারে লাল হয়ে গেছে ধানমন্ডির 32 নম্বর। দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো ঘটনাটি একবারে আমরা দেখতে পাচ্ছি মানুষে কিন্তু কানায় ভর্তি হয়ে গেছে পুরো ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িগুলো রয়েছে এবং ভিতরে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই আগুনের লেলিহান শিখা কিন্তু উঠছে এবং অন্যদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু ভারতে বসে আজকে তাদের যে লাইভে আসার কথা বলেছিলেন সেটি কিন্তু করার কথা ছিল, কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একজন অসুস্থ হয়ে গিয়েছে। ভাঙচুর করতে গিয়ে কিন্তু একজনকে আমরা মানে একবারে অসুস্থ হয়ে যেতে দেখেছি এবং তাকে নিয়ে কিন্তু সাধারণ লোকজন কিন্তু তাকে নিয়ে এসেছে এবং ভিতরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আগুন জ্বলছে, ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না প্রচুর মানুষের সমাগমের কারণে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখান থেকে পুরো ঘটনাটি। গত জুলাই আগস্ট গণহত্যার দায়ে শেখ হাসিনা কিন্তু এই বাংলাদেশ ত্যাগ করে এবং তার যে স্বৈরাচারী যে বাহিনী ছিল সবাই কিন্তু বাংলাদেশ ত্যাগ করে চলে যায় এবং তারা বিদেশে পলায়ন করে। কেউ দেশে যারা ছিল তাদেরকে কিন্তু অনেকেই পুলিশ প্রশাসন আটক করে এবং তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং যারা পালিয়ে গেছে তাদেরকে কিন্তু ইন্টারপোলের মাধ্যমে আনার চেষ্টা করছে। দর্শক একজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক এখন কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত করছে এই ধানমন্ডির 32 নম্বর। যারা এসেছে তারা কিন্তু বলছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, সবাই বলছে ঢাকা ঢাকা এবং ধানমন্ডির যে 32 নম্বরের বাড়িটি রয়েছে সেটি কিন্তু ধ্বংসধ্বংস করা। 32 নম্বরে সব কিছুই কিন্তু ভাঙার জন্য প্রস্তুত আছে ছাত্র জনতা। দর্শক ভিতরে কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না কারণ ভিতরে প্রচুর পরিমাণে মানুষ, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কোনোভাবেই যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করেছিলাম ভিতরে যাওয়ার জন্য কিন্তু আমরা যেতে পারিনি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কীভাবে এই ধানমন্ডি 32 নম্বর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই যে স্বৈরাচারী শেখ হাসিনা তার ফল যে তার ফসল হিসেবে কিন্তু এটি করছে ছাত্র জনতা। এখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছাত্র জনতা এবার
যে বাউন্ডারি ওয়াল রয়েছে সেই বাউন্ডারি ওয়াল, সেই ব্রিক ওয়াল কিন্তু ভাঙছে। আপনারা দেখছেন যে তারা কিন্তু বড় বড় হাতুড় নিয়ে এসেছে এবং সেই বাউন্ডারি ওয়াল ভাঙছে। দর্শক, এই সেই জায়গা যেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিত যারা পূজা করত, আওয়ামী ধর্মের মানুষেরা কিন্তু এখানেই ফুল দিত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু সব কিছু ভেঙে একবারে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এখানে কিন্তু যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু এখানে অ্যান্টিসেপটিক স্যাভলন এবং ব্যান্ডেজ দিতে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যারা এই ধ্বংসযজ্ঞ চালাতে গিয়ে যারা আহত হচ্ছেন অথবা হাত কেটে রক্ত পড়ছে অথবা এরকম কোনো কিছু হচ্ছে, তাদেরকে কিন্তু এখানে ফ্রিতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, প্রাথমিক চিকিৎসা দিচ্ছে।